আউলিয়াই কারামকে বাদ দিলে ইসলাম থাকে? জোরে বলুন, ইসলাম থাকে? প্রিয় সুপ্রিয় উপস্থিতি মুহতারাম, আল্লাহ তো আমার আর আপনার কথা বলে নাই, আল্লাহ আল্লাহর বন্ধুদের কথা বলেছে। আল্লাহর বন্ধু যারা, তারা হলো মাহফুজ। তারা কি? মাহফুজ। আর আল্লাহর দুস্থ পিয়ারা নবী, নবী আম্বিয়া ইকরামগণ, তারা হলো মাসুম। তারা কি? মাসুম। নবীগণের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। আপনি বলবেন নবী 14 বিয়ে করেছে, 13 বিয়ে করেছে, এগুলা বলার দ্বারা আপনি নিজেই নিকৃষ্ট হবেন, পাপিষ্ঠ হবেন, আপনি আল্লাহর কাছে অতি অভিশপ্ত হবেন। ঠিক কিনা বলেন? তাহলে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহর ব্যাপারে তো প্রশ্ন নাই, বাদ। এখন কেউ যদি বলে সেটা তো বেঈমান হয়ে যাবে। সে কি? ঈমান নাই, এদের কি নাই? ঈমানই নাই। কারণ আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন নাই, আল্লাহর ব্যাপারে সমাধান করে দিয়েছেন। আল্লাহ তার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমাধান দিয়েছেন। বলেছেন তাফাক্কারু ফি খালকিল্লাহ লা তাফাক্কারু ফিল্লাহ। বলেছেন তোমরা আমার সৃষ্টিকে নিয়ে, আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবো, আল্লাহর সৃষ্টিকে নিয়ে কল্পনা করো, আল্লাহকে নয়। এখন যারা আল্লাহকে নিয়ে চিন্তা করতে যায় তারা বিভ্রান্ত হবেই। বলেন, তারা বিভ্রান্ত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, প্রিয় মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, যাদের কারণে, যাদের মেহনতে, যাদের ত্যাগে, যাদের পরিশ্রমে, বলেন তো, যদি একটা গাছ কেটে যদি আপনি গাছের উপরে যদি পানি ডালেন, এই গাছটা কি ফল দিবে? বলেন না কেন ফল দিবে? এদেশে ইসলাম এনেছেন, ইসলামের ভিত্তি, ইসলামের মূল, ইসলামের আপনার যে শিকড়, যেটার গভীরে, অনেক গভীরে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা একখানা আয়াতে কারিমার মধ্যে বলেছেন আসলুহা সাবিতুন ওয়াফারুহা ফিস সামায়ে। ইসলাম এটা এমন এক বড় বৃক্ষ, এমন এক পরিস্থিতির পর্যায়ের নাম ইসলাম, যেটার শাখা প্রশাখা আসমানের তার চেয়ে আরো উপরে, যেটার শাখা প্রশাখা জমিনের তার চেয়ে অনেক গভীরে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। এখন আর আপনি আমি বললেই কি ইসলাম হয়ে যাবে? আমি ব্যক্তি কি ইসলাম? ইসলাম হলো আউলিয়াই কারাম, যাদের ত্যাগে, যাদের পরিশ্রমে। ইসলাম হলো মদিনার কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলো ইসলাম। তিনি হেঁটেছেন, সেটাই ইসলাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি কথা বলেছেন, সেটাই ইসলাম হয়েছে। তিনি কোরআন পড়েছেন, সেটাই ইসলাম হয়েছে। তিনি জামা গায়েছেন, সেটাই ইসলাম হয়েছে। তিনি মেসওয়াক করেছেন, সেটাই ইসলাম হয়ে গেছে। তিনি নামাজ পড়েছেন, সেটাই ইসলাম হয়ে গেছে। তিনি হজ করেছেন, সেটাই শরীয়ত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা ব্যক্তির সাথে, দলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোন দলকে দিয়ে ইসলাম পরিকল্পনা করা যাবে না। আপনি ব্যক্তি, আপনি কি ব্যক্তি, দল সেটা একটা সংগঠন। কিন্তু যদি আপনি বলেন আমিও ইসলাম আর কোন ইসলাম নাই, এটা আমরা মানি? বলেন, এটা মানা যাবে? এটা যদি মানেন তাহলে আপনি বিভ্রান্তিতে পড়বেন। এটা মানলেই আপনি বিভ্রান্তিতে পারবেন। কারণ ইসলাম হলো একটা মহান শাখা। ইসলাম হলো আসলুহা সাবিতুন ওয়া ফারুহা ফিস সামায়ে। এটা শাখা প্রশাখা অনেক দূর। এখন আপনি মেসওয়াক করেন বলে আপনি ইসলাম হয়ে গেছেন? বলেন, হয়ে গেছেন? না। মুখ দিয়ে অনেক কথা বলতে খুব সাবধান। ক্ষমতায় অনেক কথা বলা যায়, শক্তিতে অনেক কথা বলা যায়। ফেরাউন এরকম অনেক কথা বলেছে, ঠিক কিনা বলে? সাবধান। আল্লাহর চাইতেও শক্তি পৃথিবীতে কিছুই নাই। আর নবীর দিকে খেয়াল রাখতে হবে। নবীজি এত মহত্ব, এত গুরুত্ব, এত তাৎপর্য। নবী আম্বিয়া কেরামগণের জীবনী পড়েন, চোখের পানি ফেলতে 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 চোখের পানি দিয়ে রক্ত বের হয়েছে, তারপরও কান্না করেছে কার জন্য? জোরে বলুন না, কার জন্য? অহংকারী নাই, বড়ত্ব নাই, গর্ব নাই। এখন আমরা একটু